বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন ছিল যে কর্মচারীদের বিষয়ে যেসব সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তগুলো তাদের সাথে আলোচনা করে নেওয়া হোক। আজকে সেই বৈঠক ছিল, দীর্ঘ প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে সেই বৈঠক চলেছে। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এজেন্ডা যেটা ছিল সেটা মূলত সুপ্রিম কোর্টের যে রায় ডিএ কেন্দ্রিক। আমরা জানি যে পূর্বের সরকার সেই ডিএ রায় মানার ক্ষেত্রে যেভাবে ছত্রে ছত্রে তাকে অবমাননা করেছে, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী তার প্রথম যে স্বাগত ভাষণ আমাদের উদ্দেশ্যে রাখেন সেখানে পরিষ্কার করে দেন যে এই রায় মানার ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো কনফ্রন্টেশনে যাব না। আমরা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট যা বলেছে সেই সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে আমরা কাজ করব এবং সেই অনুযায়ী তারা কাজ মানে শুরু করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্য সচিব এবং অর্থ সচিবকে। ডিএর যে এরিয়ার যে মানে পেমেন্ট, সেই ডিএর এরিয়ারের পেমেন্ট নিয়ে আমাদের সাথে এবং তার যে কোয়ান্টিফিকেশন সেটা নিয়ে আমাদের সাথে মতানৈক্য ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগের সরকারে কি করেছেন না করেছেন সেটা ভুলে যান, তাদের অর্থ সচিবকে তিনি বলেছেন। কর্মচারীদের সাথে আলোচনা করে এবং ইন্দু মালহোত্রা কমিটির সাথে আলোচনা করে সমস্তটাকে ঠিক করুন এবং সেভাবেই কোয়ান্টিফিকেশনটাকে ঠিক করুন। আমরা আশা করি যে কোয়ান্টিফিকেশন নিয়ে আমাদের যে মতানৈক্য হচ্ছে সেই মতানৈক্যটা মিটবে। এবং জিপিএফ অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে বলেছেন যে 2 বছরের লকিং পিরিয়ড, তিনি বলেছেন এই ফিনান্সিয়াল ইয়ারটা আমাদেরকে সুযোগ দিন, 1 এপ্রিল থেকে যাদের পিএফ এ জমা হয়েছে সেই টাকা তারা তুলতে পারবেন। যে বিষয়টা আলোচিত হয়েছে যে গ্রান্ট ইন এডের ক্ষেত্রে, উনি বলেছেন যে গ্রান্ট ইন এডের ক্ষেত্রে আমরা আলোচনা করে সেই বিষয়ে অর্ডার বের করার কাজকর্ম করছি এবং এই ক্ষেত্রে ইন্দু মালহোত্রা কমিটির সাথে তারা আলোচনা করবেন। ইন্দু মালহোত্রা কমিটির সাথে পরবর্তী যে মিটিং হবে সেখানে আমাদেরও থাকার কথা বলেছেন এবং আমাদের পক্ষ রাখার কথা বলেছেন। আমরা গ্রান্ট ইন এডদের ক্ষেত্রে, ওয়ার্ক চার্জ এমপ্লয়ীদের ক্ষেত্রে, কলকাতার যারা পেনশনার তাদের ক্ষেত্রে আমরা কথাগুলো বলেছি সমস্তটা। তিনি বলেছেন যে আমরা সব ব্যবস্থা নিয়ে আমরা যাতে করে আদালতের রায়কে মানা যায় সেরকম করে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং গ্রান্ট ইন এডদের ক্ষেত্রে উনি প্রতিশ্রুতি দিয়েছেন নতুন যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন কাজ শুরু করবে এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমাদের যে প্রস্তাব ছিল যে যারা সেন্ট্রাল বিভিন্ন প্রজেক্ট বেসড যারা এমপ্লয়ি তাদের ক্ষেত্রে অন্যান্য রাজ্যে যেমন বেতন পান সেই বেতন এখানে দিতে, আর যারা এই সরকারের যারা এমপ্লয়ি তাদের ক্ষেত্রেও বিভিন্ন রকমের বৈষম্য আছে সেই বৈষম্যগুলোকে মেটানোর কথা আমরা বলেছি এবং তারা সেটাকে এগ্রি করেছেন। আরেকটা আনন্দের খবর যে নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী নিজে বসা, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটির সাথে কর্মচারী সংগঠনগুলো বসার মতো একটা করে মেকানিজম তারা তৈরি করছেন। মুখ্যমন্ত্রী নিজেই সেটা প্রস্তাব দিয়েছেন, আমরা তার রূপরেখার কথা বলেছি। ইউপিতে যেমন প্রতি 15 দিন অন্তর মুখ্য সচিবের সাথে কর্মচারী সংগঠনগুলোর বৈঠক হয় আমরা সেটা বলেছি। বিভিন্ন দপ্তরে দপ্তরে যে কাটমানির সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট ছিল সেগুলো যে এক্সিস্ট করছে সেগুলোকে নিয়ে আমরা প্রসঙ্গ উত্থাপন করেছি এবং আমরা বলেছি যে দুর্নীতিমুক্ত যে প্রশাসন, সেই দুর্নীতিমুক্ত প্রশাসন মানে সরকার যদি উপহার দিতে পারে তার জন্য আমরা সহযোগিতা করতে চাই। তারা বলেছেন যে দুর্নীতির যে সব অভিযোগ আছে সেগুলোকে যে কমিটি মানে ইনস্টিটিউশনাল করাপশনকে ধরার জন্য যে কমিটি হয়েছে সেই কমিটির কাছে রিপোর্ট দিতে আমরা সেটাকে মানে তুলে ধরবো, দেওয়ার চেষ্টা করব। শূন্য পদে নিয়োগ তারা বলেছেন যে মানে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 6-7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে একদম মানে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন। আমরা কর্মচারীদের ট্রান্সফার পলিসি এবং প্রমোশন পলিসির স্বচ্ছতা আনার কথা বলেছি, তারা বলেছেন যে এই নিয়ে তারা কাজ করবেন এবং আমাদের পরামর্শ চেয়েছেন। আমরা কর্মচারীর সমস্ত সংগঠনগুলো মিলিয়ে সেই কাজে সহযোগিতা করব। যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল তারা বলেছেন যে সেই নোটিফিকেশন যেখানে বলা হয়েছিল যে সবাই মুখ খুলতে পারবে না সেই বিষয়টা নিয়ে আমরা কথা তুলেছিলাম। মাননীয় মুখ্য সচিব সেটাকে নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন, সেটা বলেছেন যে সব ক্যাডারের জন্য নয়, সেটা কিছু মানে শ্রেণীর কর্মচারীদের জন্য। আমরা বলেছি যে তথাপি ডিআরও রুলের কিন্তু সেটা বিরোধী। তা সেই বলছি যে সবাই চলে আসুন, এখানে অসুবিধা কি আছে? সেখানে তারা বলেছেন যে এই বিষয়টাকে নিয়ে তারা আলোচনা করবেন। মোটের উপর যে আলোচনা হয়েছে সেই আলোচনাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট।
এবং বর্তমান রূপার যে বকেয়া 42%, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক, আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিটকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, মানে সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই ব্যবস্থা তারা করবেন। 22-এ বাজেট পেশ হবে সেদিনের কথা বলেছে। সুতরাং আমরা ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, দীর্ঘদিন পরে মানে কর্মচারীরা অন্তত বুঝতে পারলেন যে এই একটা মানে কর্মচারীরাও অন্তত সরকারের একটা অংশ, সেই ব্যাপারটা প্রতিষ্ঠিত হলো। আমরা আশা করছি যে এরকম নিয়মিত বৈঠক হবে এবং কর্মচারীরাও তাদের ইনপুট দেবেন যাতে করে সরকারটা আরো বেশি প্রো জনগণ হয়। আমরা সেই চেষ্টা করব, সেটা প্রস্তাবও দিয়েছি, সেটা বলেওছি। এবং দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই ছিল, সরকারের ভিতর থেকে আগের জামানায় যারা সরকারি কর্মচারীরাও যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা সরকারকে সহযোগিতা করব। আর উনি আরেকটা কথা বলেছেন যে আগের আমলে আন্দোলন করতে গিয়ে বিভিন্ন সংগঠনের যারা শাস্তিপ্রাপ্ত হয়েছেন, সাসপেনশন কবলে পড়েছেন, তাদের নাম জমা দিতে তাদেরকে স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করবেন। এবং যেসব এমপ্লয়িরা যারা বিভিন্ন ক্রিমিনাল কেসে যাদেরকে জড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের কেসগুলোকেও দিতে বলেছেন, তারা সেই কেসগুলোকে উইথড্র করে নেওয়ার কথা। আচ্ছা, যেটা বললেন যে অর্ডারটা নিয়ে, 1 মিনিট, অর্ডারটা নিয়ে বললেন যে কথা বলতে পারবেন না, শেষ পর্যন্ত কি বললেন? তারপরে অর্ডারটা কি উইথড্র করবে বা কিছু? না, সেটাকে আমরা বলেছি যে ডিআরও রুলে যেটা লেখা আছে পাইরোর ইন্টিমেশনের কথা, যে ইন্টিমেশন তুমি দিয়ে পরে তুমি মুখ খুলতে পারো, কিন্তু এখানে পাইরোর পারমিশনের কথা বলা আছে। নিয়মের মানে আইনের ঊর্ধ্বে চলে যাচ্ছে, সেটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন আইনের ঊর্ধ্বে যেতে পারে না। আমরা সেটাকে বলেছি, মুখ্যসচিব বলেছেন যে সেটা লিখিত দিন, আমরা সেটা সংশোধন করে নেব। আচ্ছা, নমস্কার। আপনাদের এখন কত রয়েছে, সুপ্রিম কোর্টের গাইডলাইনের পর আপনারা কতটা পাবেন, এই জায়গাটা আরেকটুখানি স্পষ্ট। এখন দ্বিতীয় কিস্তির পয়সাকে রিলিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, এবং সেটা যেতে শুরু করেছে। গ্রান্টি নেটদের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেটা রিলিজ হয়নি। গ্রান্টি নেটদের ক্ষেত্রে তারা বলেছেন যে কনসিডার করে তারা সেটাকে ছাড়ার ব্যবস্থা করবে, এবং তার সাথে ওয়ার্ক চার্জ থেকে শুরু করে সকলের জন্য। আর বর্তমান কারেন্ট রূপার যে বকেয়া, তার পরিমাণ হচ্ছে 42%। এই 42%-এর একটা মেজর অংশকে তারা বাজেটের মধ্যে দিয়ে ব্যাপারটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে।